আমরা লাস্ট ক্লাসে রিব কেস ইনজুরিটা আমরা শেষ করেছি, তাই তো? যদি চেস্টে কোনো ট্রমা হয় তাহলে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে রিব কেস অ্যান্ড স্টারনামে ফ্র্যাকচার হতে পারে বা ইনজুরি হতে পারে, বাট এখানে তো শেষ না। ইনসাইড দি রিব কেস দ্যার রিমেন্স দি লাংস, তাহলে লাংসেও ইনজুরি হতে পারে। চেস্ট ট্রমা পড়তে হলে তোমাকে যেমন রিবসের অ্যান্ড স্টারনামের ফ্র্যাকচারগুলো তোমাকে জানতে হবে বা প্রবলেমগুলো জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার লাংসে কী ধরনের ইনজুরি হতে পারে সেটাও জানতে হবে। অ্যান্ড হোয়েন ইউ গেট এ চেস্ট ট্রমা দেয়ার মে বি পালমোনারি ইনজুরিজ বা লাং ইনজুরি যেটাকে হয়, এটাকে আমরা পালমোনারি ইনজুরি বলি। সেখানে আমরা কি হতে পারে, দেয়ার মে বি কন্ট্রুশন, there may be pneumothorax, hemothorax, there may be laceration, and there may be chest wall injuries. তো চেস্ট ওয়াল ইনজুরিটা আমরা পড়েছি, আমাদেরকে এখন পালমোনারি ইনজুরি পড়তে হবে। সেখানে প্রথম আমাদের পড়তে হবে কন্ট্রুশন, কন্ট্রুশন অফ দি লাংস। তাহলে ডিক্লারেশন ইনজুরিজ, ক্রাশ ট্রমা often produces extensive parenchymal damage. Hemorrhage and interstitial edema results in obliteration of the alveolar space and consolidation of the lungs areas, and consolidation of large areas of pulmonary tissue develops. তো লাংসের ভিতরে কি থাকে আমরা জানি, ওখানে থাকে অ্যালভোলাই থাকে। আমরা যে ইয়ার নোজ দিয়ে যে এয়ার ইন্সপিরেশন করছি, এই ইন্সপিরেটেড এয়ার তোমাকে লাংস পর্যন্ত পৌঁছাচ্ছে এবং ওখানে জালের মতো লাইক এ নেট, ওখানে তোমার অ্যালভোলাই আছে। যে ইউনিটটা তোমাকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে ওটাকে আমরা তো অ্যালভিওলাই বলি, তাই তো? লাংসের যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় ওই ইউনিটটাকে কি বলি? অ্যালভিওলাই বলি। তো এই অ্যালভিওলাইটা একদম হচ্ছে রিমোটেস্ট এরিয়া অফ এ লাংস, ফ্রম দি মানে রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে রিমোটেস্ট পোর্শনে থাকে হচ্ছে তোমার অ্যালভিওলাইগুলো, এবং এটা ইজ ক্লোজেস্ট টু দি চেস্ট ওয়াল। তো যখন চেস্ট ওয়াল ট্রমা হচ্ছে তখন এই লাং প্যারেনকাইমা বিকাম ইনজিওর্ড। কমনেস্ট ইনজুরি হচ্ছে একটা কন্টিউশন হচ্ছে। কন্টিউশনটা কী জিনিস আমরা সেটা আগে তো পড়েছি, ব্রুইজ, অ্যাব্রেশন, কন্টিউশন পড়েছি তো আমরা। তাহলে এখানে কন্টিউশন লাইক ইনজুরি হয়, সেই ইনজুরিটা হলে ওখানে একটা হেমাটোমা হয় এবং আলটিমেটলি সেখানে একটা তোমার কনসলিডেশন অফ লার্জ এরিয়া ডেভেলপ করে। হেমাটোমা কিছু না, ব্লাড জমা হয় আর তার কনসলিডেশন হয়ে যায় লার্জ এরিয়াতে। এই দিস কন্ট্রিবিউশন অফ দি লাং ক্যান বি ইউনিল্যাটারাল অর বায়োল্যাটারাল, এক পাশে হতে পারে, বোথ পাশে হতে পারে। দি কন্ট্রিবিউশন ক্যান বি ইন দি ফর্ম অফ এ স্মল এরিয়া অফ ড্যামেজ উইথ এডেমা অ্যান্ড এক্সট্রাভাসেশন অফ ব্লাড, or it may be widespread damage and hemoptysis and excessive tracheobronchial secretion give the clue to the diagnosis. তাহলে লাং প্যারেনকাইমায় যখন ইনজুরি হচ্ছে তখন ওখানে একটা প্রথম স্মল মানে লিস্ট ইনজুরি হলো কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে সেখানে একটা ট্রমা হয়েছে, এই ট্রমার কারণে সেখানে হেমাটোমা হয়। এই হেমাটোমাটা স্মল হতে পারে, লার্জ হতে পারে, ইট মে বি ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল। অ্যান্ড এই হেমাটোমা যখনই হচ্ছে তখন সেখানে কি হচ্ছে যে স্মল এরিয়া লাং প্যারেনকাইমা ড্যামেজ হতে পারে এবং সেখানে টিস্যু এডেমা ডেভেলপ করতে পারে। আর সিমটমের ভিতরে আমরা কি পেতে পারি? দেয়ার মে বি হেমোপটাইসিস। যখন এই কন্ট্রিবিউশন হচ্ছে সেখানে হেমোপটাইসিস হতে পারে, অথবা কিছু এক্সট্রাভাসেশন অফ ব্লাডও আসতে পারে। দ্যাট ইজ তোমার চেস্ট ওয়ালের ওখানেও কিছু হেমোপটাইসিসটা কখন হবে? যখন যদি ব্লিডিংটা অ্যালভিওলাইকে ভিতরে আসে। অ্যালভিওলাইয়ের বাইরে কোনো ব্লিডিং যদি হয়ে থাকে তাহলে কি হেমোপটাইসিস হবে? নো। তাহলে যদি ইনসাইডে কোনো ব্লিডিং হয়ে থাকে এটা কাশির সাথে বেরিয়ে আসলে হেমোপটাইসিস। আর যদি তোমার বাইরে বেরিয়ে হয়ে থাকে, দ্যাট ইজ চেস্ট ওয়ালে চলে আসে, সেখানে অর্গানাইজড হেমাটোমা হতে পারে। তো এবং সেটা এর সাথে আরও একটা জিনিস তোমার যোগ হয় যে ট্রাকিওব্রঙ্কাল সিক্রেশন। যখন ওখানে কোনো ট্রমা হচ্ছে তখন সেখানে একটা টিস্যু সিক্রেশনও হয়। তো এই সিক্রেশনগুলোও সেখানে অ্যাকুমুলেশন হতে পারে। তাহলে ব্লাড অ্যাকুমুলেটেড হচ্ছে, আবার এই তোমার সিক্রেশনগুলো অ্যাকুমুলেটেড হচ্ছে, এবং এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি যে হ্যাঁ, এই দিস পেশেন্টটা হ্যাভিং চেস্ট ট্রমা মে গেট দি ইনজুরি টু দি লাংস।
তো সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস করা মানে একদম ইজিয়েস্ট ওয়ে হলো উই নিড এ চেস্ট এক্সরে। তাহলে আমরা কি পাচ্ছি, একটা চেস্ট এক্সরে যদি করি আর্লি আমরা কি পাবো, প্যাচি কনসলিডেশন অ্যান্ড ইট মাস্ট বি ডিফারেন্সিয়েটেড ফ্রম দি অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম ARDS। তাহলে আমরা প্লেন এক্সরে চেস্ট যদি আমরা করি একটা তোমার কনসলিডেশন পেতে পারি, এবং এই কনসলিডেশনটা অনেক সময় আদারও কারণ আছে। কনসলিডেশনের কারণ নট অনলি দি ট্রমা টু দি লাংস তা নয়, আরও যে সমস্ত রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম আছে সেখানেও নিউমোনিয়া কনসলিডেশন হতে পারে। তার সাথে এর একটা ডিফারেন্সিয়েট করা যায় এবং সেটা করতে হবে। আরেকটা ইনভেস্টিগেশন কি আছে, দ্যাট মিনস সিটি স্ক্যান করা যেতে পারে। এই ট্রিটমেন্ট কি করব, আমরা লাংসে কনটিউশন হয়েছে, পেশেন্টের হেমোপ্টাইসিস হচ্ছে অথবা চেস্ট পেইন হচ্ছে, আমরা তাকে একটা চেস্ট এক্সরে করলাম, দেখলাম একটা কনসলিডেশন আছে। তো পেশেন্ট আগে যদি তার কোনো পালমোনারি প্রবলেম না থেকে থাকে, সেই পেশেন্টের ট্রমার হিস্ট্রি আছে, অ্যান্ড আফটার দ্যাট ট্রমা ইফ উই গেট এ চেস্ট এক্সরে অ্যান্ড উই ফাইন্ড দ্য কনসলিডেশন, সেখানে আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম বা নিউমোনিয়ার দিকে যাওয়ার চিন্তা না করলেও চলতে পারে। আমরা অ্যাজিউম করতে পারি যে দিস কনসলিডেশন ইজ ডিউ টু চেস্ট ট্রমা। তো এখানে আমরা ট্রিটমেন্ট কি করব, তাকে ফ্লুইড রেস্ট্রিকশন করব এবং পালমোনারি কেয়ার নেব, অর্থাৎ তাকে একটা ব্রিদিং এক্সারসাইজে রাখবো, ফ্লুইড রেস্ট্রিকশন করব, দ্যাট ইজ চেস্ট ফিজিওথেরাপি আমরা দেব, স্টেরয়েড অ্যান্ড রিয়ারলি ভেন্টিলেশন। স্টেরয়েড এখানে একটা হেল্প করে এডেমাটাকে সাবসাইড করা যায়, যেটা ব্রঙ্কোপালমোনারি সিক্রেশন হয়েছে, তো এই সিক্রেশনগুলো কমানোর জন্য স্টেরয়েড ইজ ভেরি মাচ হেল্পফুল। And usually it is a self-limiting disease, and if there is no other severe injury, তাহলে চেস্ট ট্রমা যদি হয় আদার দেন বনি ইঞ্জুরিজ, ফার্স্টলি আমরা পালমোনারি ইঞ্জুরি কিছু কল্পনা করব এবং সবার প্রথমেই চিন্তা করব যে পালমোনারি কনটিউশন হয়েছে কিনা, অ্যান্ড সে কনটিউশন হলে কি হতে পারে সেটা আমরা দেখলাম। পেশেন্টের একটা পেন, চেস্ট পেন থাকবে, কাশির হিস্ট্রি থাকবে, অ্যান্ড একটা হেমোপ্টাইসিস থাকবে। এই তিনটা কমপ্লিকেশন সিমটমটা থাকবে। এরপরে যখন আমরা চেস্ট এক্সরে করব, এক্সরেতে আমরা একটা কনসলিডেশন পেতে পারি। হ্যাঁ, প্যাচি কনসলিডেশন পাবো। অ্যান্ড হোয়াই দিস কনসলিডেশন, ইট ইজ ডিউ টু নাথিং, ডিউ টু দি ইঞ্জুরি টু দি লাং প্যারেনকাইমা। হেমোপ্টাইসিসটা হচ্ছে যদি অ্যালভিউলার ইঞ্জুরি হয়ে থাকে তাহলে আমরা সেখানে হেমোপ্টাইসিস পাচ্ছি। ট্রিটমেন্ট অপশন কি হবে, পেশেন্টকে রেস্ট দাও, চেস্ট ফিজিওথেরাপি দাও, একটা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ অবশ্যই দিবা, যেটা এখানে আমরা বলি নাই, আর কি দেবা, অ্যানালজেসিক দিবা, এবং স্টেরয়েড মে হেল্প ট্রিমেন্ডিয়াসলি এইসব ধরনের পেশেন্টকে। তাহলে এটা দিয়ে তোমার ট্রিটমেন্ট হয়ে গেল। নাও এটাকে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়ে থাকে, দেয়ার মে বি সাম কমপ্লিকেশন। হোয়াট শুড বি দ্য কমপ্লিকেশনস? নাম্বার ওয়ান ইজ নিউমোনিয়া। লাংসে কোনো কমপ্লিকেশন হলে নিউমোনিয়াটা লাগাই দিলেই হয়ে গেল, কিন্তু কোনোটাই ভুল নাই, ঠিক আছে, গোলালোর মতো নিউমোনিয়া হতে পারে। আর কি হতে পারে, অ্যাটিলেকটেসিস হতে পারে, যে রিজনটা ট্রমাটাইজড হয়েছে সেটা তোমার হেমাটোমা হয়ে সিক্রেশন জমা হয়ে কোলাপস হয়ে যেতে পারে, তাহলে অ্যাটিলেকটেসিস হতে পারে, রেসপিরেটরি ফেলিওর হতে পারে, অ্যান্ড ARDS ডিস্ট্রেস হতে পারে। তাহলে এগুলো তার একটা ব্যাড কমপ্লিকেশন দ্যাট মে অ্যারাইজ। নাও নেক্সট কমপ্লিকেশন হচ্ছে নিউমোথোরাক্স। ইট ইজ নাথিং, যে আমাদের যে প্লুরাল যেটা স্পেস আছে যেখানে একটা পোটেনশিয়ালি নেগেটিভ প্রেশার থাকে, দিস নেগেটিভ প্রেশার হেল্পস আস ফর দি মানে ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন অফ দি লাংস, সো দ্যাট এয়ার ক্যান গেট এন্ট্রি অ্যান্ড এয়ার ক্যান গেট এক্সপেলড। তো এইটার ভিতরে যদি একটু কিছু ফ্লুইড থাকে, ন্যাচারাল ফ্লুইড, এটা এই ফ্লুইডের একটা পরিমাণ আছে, ভেরি ইনসিগনিফিকেন্ট ফ্লুইড, বাট একটা ফ্লুইড আছে। আদার দ্যান দিস ফ্লুইড যদি না থাকতো তাহলে কি হতো, দুটো লেয়ার অফ দি প্লুরা এখানে ফ্রিকশন হতো। সো দুটো লেয়ার অফ দি প্লুরা, দ্যাট ইজ ভিসরাল লেয়ার অ্যান্ড প্যারাটাল লেয়ারের ভিতরে যদি ফ্রিকশন না হয়, দ্যাট ইজ হোয়াই সৃষ্টিকর্তা এখানে ফ্লুইড রাখার ব্যবস্থা করেছেন। এবং এই ফ্লুইড ইজ নট পার্মানেন্ট, কনস্ট্যান্টলি ইট ইজ সিক্রেটেড ফ্রম দি প্যারাটাল লেয়ার, অ্যান্ড ইট ইজ অলসো সিমিলার অ্যামাউন্ট বিকাম অ্যাবজর্ব ফ্রম দি ভিসরাল লেয়ার, ঠিক আছে। তাহলে একটা স্ট্যাটিক ব্যালেন্স থাকে। যদি ট্রমার কোনো কারণে যদি মানে পালমোনারি ইনজুরি হয়, যদি অ্যালভিউলার ইনজুরি হয়, এবং যদি তোমার অ্যালভিউলাই থেকে বাতাস বের হয়ে যদি ওই স্পেসে চলে আসে, কারণ এর দুটো লেয়ারের ভিতরে একটা লেয়ার হচ্ছে চেস্ট ওয়ালের সাথে, আরেকটা আছে তোমার লাংসের গায়ে লাগানো, যে লাংসের ভিতর থেকেও ইনজুরি হয়ে বাতাস সেখানে আসতে পারে,
বাইরের থেকেও চেস্ট ওয়াল থেকে ইনজুরি হয়ে ওপেন ইনজুরি হয়ে তোমাকে বাতাস এন্ট্রি নিতে পারে। যেহেতু ওখানে নেগেটিভ প্রেশার, যদি প্লুরাল স্পেস কোনো রকমে ওপেন হয়ে যায় তাহলে অ্যাটমসফেরিক প্রেশার ইজ পজিটিভ অ্যান্ড মোর দ্যান তোমার ইন্ট্রাপ্লুরাল প্রেশার, সো বাতাস উইল গেট এন্ট্রি ইনসাইড দ্য প্লুরাল স্পেস। এবং এই সিচুয়েশনকে আমরা বলবো নিউমোথোরাক্স। তাহলে নিউমোথোরাক্স we can get it from the both side, either from the chest wall injury or from the lung parenchymal injury. Usually, if there is a rib fracture and evidence of subcutaneous emphysema, pneumothorax is certainly present. যদি পেশেন্টকে যখন তুমি এক্সামিন করেছো একটা চেস্ট ট্রমা পেশেন্টকে, যদি দেখো এক্সরেতে দেখো চেস্ট ইনজুরি, রিব ইনজুরি আছে, ফ্র্যাকচার আছে, এবং তার ফিজিক্যাল এক্সামিনেশনে যদি অ্যাফেক্টেড সাইডে তোমার ক্রিপিটাস পাও, স্কিনে একটা ক্রেপস পাও, যদি তুমি পসপস শব্দ যদি হয় চাপলে, তাহলে বুঝতে হবে যে ইয়ার লিক হয়েছে। এই ইয়ার লিকটা কোথার থেকে হয়েছে? তুমি দেখলে যে এক্সটার্নালি ইয়ার লিক হয়নি, তাহলে ইন্টারনালি এসেছে। যখন তুমি সাবক্লিনাস প্লেনে ইউ আর গেটিং দি ইয়ার, তাহলে সামহার দেয়ার ইজ এ সোর্স, হোয়াট মে বি দিস সোর্স, অনলি দিস সোর্স ইজ লাং ইঞ্জুরি, লাং প্যানক্রিয়াস ইঞ্জুরি হয়েছে, ওখান থেকে ইয়ার এসে গেছে। তাহলে ওই ইয়ারটা তোমাকে প্লুরাল স্পেসেও এসেছে, সাবক্লিনাস প্লেন পর্যন্ত চলে এসেছে। এবং এক্ষেত্রে নিউমোথোরাক্সের ডায়াগনোসিসের জন্য কোনো বাধা নাই। নিউমোথোরাক্স ইজ সার্টেনলি প্রেজেন্ট। দেখো, হিয়ার ইজ এ পিকচার। এইটা কোন পাশ? এটা লেফট সাইড, বিকজ ইট ইজ আওয়ার রাইট সাইড। আমরা এক্সরে প্লেটটা ভিউ বক্সে সোজা করে দিয়েছি, যদিও ওখানে লেফট মার্কিং করা আছে, এটা কখনো দেখবা না। তুমি চেস্ট এক্সরেটা যখন তোমাকে দেওয়া হবে টু রিড দিস এক্সরে প্লেট, তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে আপার সাইড লোয়ার সাইড, এটা করলাম। লেফট সাইড আর রাইট সাইড মার্ক করতে হবে। লেফট সাইড মার্ক করবা কিভাবে? ইয়েস, ফান্ডিক গ্যাস আছে, তুই চেস্ট এক্সরে ফান্ডিক গ্যাস খুঁজবি না, আগে খুঁজবি কার্ডিয়াক শ্যাডো কোথায়, অ্যাপেক্সটা কোথায় আছে। তাহলে দিস ইজ হিয়ার ইজ দ্য অ্যাপেক্স, প্রবাবলি ইট হ্যাজ গট এ কার্ডিওমেগালি। তো এইটাই হচ্ছে কার্ডিয়াক শ্যাডো এখানে। তাহলে ইট শুড রিমেন ইন দি লেফট সাইড। তাহলে এবার লেফট সাইড থাকলে ওইটা তোমার লেফট হ্যান্ডে ধরে তুমি ঢুকাই দিলে ভিউ বক্সে, তাহলে দেখো তোমার সামনে সিনারিও আসলো। তুমি যেভাবে দাঁড়িয়ে আসছো তোমার অপোজিট কিন্তু ওখানে। আমরা দাঁড়ালে আমাদের রাইট হ্যান্ড হচ্ছে এইটা, বাট পেশেন্টের লেফট। ঠিক আছে? তো তুমি যদি ভিউ বক্সের সামনে এখন দাঁড়ালে তোমার রাইট হ্যান্ডে আসছে পেশেন্টের কিন্তু লেফট, এটা। তাহলে দিস ইজ দি রাইট সাইড অফ দি পেশেন্ট। এখানে দেখো ব্ল্যাক, মোর ব্ল্যাক দেখা যাচ্ছে, হ্যাঁ, দ্যাট ইজ এখানে বাতাস, আর এখানে দেখো একটা ফ্লুইড লেভেল পাওয়া যাচ্ছে। যখন পালমোনারি ইনজুরি ঘটে তখন শুধু কি বাতাসই লিক করে? বাতাস লিক করার সাথে সাথে কিছুটা ব্লাডও বেরিয়ে আসে, যেগুলোকে তোমার ফ্লুইড লেভেলটা সৃষ্টি হচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু, এই যে দিস পোর্শন, এগুলো কিন্তু হেলদি, উপরের অংশ কিন্তু হেলদি, হ্যাঁ। তাহলে এই অংশটুকুতে ইয়ার জমে আছে, এখানে আমরা বলবো কিন্তু নিউমোথোরাক্স। এই জায়গাটা একটা দেখো, এর পেশেন্টের লেফট সাইডটা কোনটা? দিস লেফট সাইড, এটা লেফট সাইড। এখানে দেখো একটা গোল একটা জায়গা আছে, ওখানে একটা বুলি জমা আছে, বাতাসের একটা এয়ার বাবল জমা হয়ে আছে। তাহলে এটি লাং প্যারেনকাইমাল ডিজিজ, কোনো অ্যালভিওলার ওখানে কোনো ডিজিজ হয়েছে, সেখানে বাতাস জমে আছে। তো যদি কোনো স্টেনফুল ওয়াক, হাসি কাশি দেওয়ার জন্য হোক বা ট্রমার জন্য হোক, ওই বুলিটা যদি রাপচার করে যায়, তাহলে কি হবে? ইয়ার বাইরে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও নিউমোনিয়া হতে পারে, যার জন্য আগে বললাম যে নিউমোথোরাক্স মে ফ্রম ইনসাইড, মে ফ্রম আউটসাইড।